দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। বাকি আর মাত্র একটি দিন। শেষ সময়ে সব দল ও স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকদের উৎকণ্ঠা তুঙ্গে। তবে বিভিন্ন এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের জনসমর্থন ভাবাচ্ছে দলগুলোকে। কোনো কোনো আসনের দলীয় প্রার্থীর বিপক্ষে জোরে সোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন দল বহির্ভূত স্বতন্ত্র প্রার্থীরা। ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতি ও স্থানীয় সমর্থনকে কাজে লাগিয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপি থেকে এই আসনটিতে জোটের শরিক জামিয়ত ওলামায়ে ইসলামকে দেয়া হয়। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েই মাঠে নামেন রুমিন ফারহানা। এবার পটুয়াখালী ৩ আসন থেকে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে নুরুল হক নূর। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসান মামুন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসান মামুনের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং নিজস্ব প্রচারণা কৌশলের কারণে এই আসনে ভোটের ফলকে প্রভাবিত করতে পারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ছিলেন ডাক্তার তাসনিম জারা। তবে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসন থেকে ফুটবল প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। জারার নির্বাচনের মাঠে থাকা ভোটের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিগত ১ বছরের মধ্যে তাসনিম জারা তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের মধ্যে পরিচিত মুখ হয়ে দাঁড়িয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয়তা ও নাগরিক অধিকার ভিত্তিক বক্তব্য ভোটারদের একটি অংশকে আকৃষ্ট করেছে। অনেকেই তাকে গতানুগতিক রাজনৈতিকদের মধ্যে বিকল্প হিসেবে দেখছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাইফুল আলম নীরব ঢাকা ১২ আসনে নিজের রাজনৈতিক পরিচিতি ও নির্বাচনী বার্তা নিয়ে লড়াই করছেন। দীর্ঘ ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা হিসেবে কাজ করছেন তিনি। তবে দলীয়ভাবে মনোনয়ন না পেয়ে ফুটবল প্রতীকে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড ও এলাকাভিত্তিক সম্পর্ক তাকে ভোট ব্যাংক সৃষ্টি করতে সাহায্য করতে পারে বলে মত দেন বিশ্লেষকরা। রাজনৈতিকভাবে টাঙ্গাইল ৫ আসনটিতে প্রার্থী ৪৭ জন। এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীকে নির্বাচন করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। তবে স্বতন্ত্র হলেও ফরহাদ ইকবালকে জনপ্রিয় ও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছেন স্থানীয়রা। এক সময়ের বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ থানা আহ্বায়ক সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু এবারে নির্বাচনে ঢাকা ১৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। দীর্ঘদিন রাজনীতিতে যুক্ত থাকায় ভোটারদের কাছে তিনি পরিচিত মুখ। দলীয় সমর্থন না থাকলেও ভোটের ফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষক। নাটোর ১ আসন থেকে স্বতন্ত্র হিসেবে লড়ছেন অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। নির্বাচনী প্রচারণার সময় বিএনপি সমর্থকদের সঙ্গে টিপুর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে এলাকায় ২ প্রার্থীর ভাবমূর্তি সংকটে পড়ে। তবে টিপুর নির্বাচনী জনসভায় নির্দলীয় বার্তা সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে বলে মনে করেন বিশ্লেষক। আসন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে কৌশলগত নানা সমীকরণ মেলানো হচ্ছে। অনেক আসনে বিএনপির শক্তিশালী বিদ্রোহী প্রার্থীদের প্রভাব ভাবাচ্ছে দলটিকে। এছাড়াও বিভিন্ন দল থেকে বের হয়ে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত অনেককে জনপ্রিয়তা দিয়েছে। তবে দেখার পালা শেষ হাসি হাসবে কে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ।